আমরা মানে নারীরা মনে করি আমাদের প্রচুর ছেলে অপশন আছে, কারণ বাড়ি থেকে এক পা বেরোলেই প্রচুর পুরুষ আমাদের চেক আউট করে, ক্লাবে হিট অন করে, ট্রাই করে, ইনবক্সে নক করে। কিন্তু আমরা একটা জিনিস বুঝি নাই যে 99% ছেলে যারা অ্যাটেনশন দিচ্ছে আমাদের কনস্ট্যান্টলি, দে আর সিম্প, দে আর নট রিয়েল ম্যান, দে জাস্ট ওয়ান্ট আ গার্লস কোম্পানি। নোবডি ওয়ান্টস টু টেক কেয়ার অফ ইউ, নোবডি ওয়ান্টস টু প্যাম্পার ইউ। প্যাম্পারিং আর বেবি সিটের মধ্যে ডিফারেন্স আছে। একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে, সে তাকে প্যাম্পার করবেই। এই যে ইনবক্সে যতগুলো আনরিড মেসেজ পড়ে আছে না, তাদের মধ্যে একজনকে তুমি জাস্ট রিপ্লাই দাও যে ইফ ইউ ওয়ান্ট টু টক টু মি, তুমি যদি সত্যিই আমার সঙ্গ চাও, দেন ইউ হ্যাভ টু ম্যারি মি। সিম্পিং ওখানেই ভ্যানিশ। বাকি যে রইলো 1% যারা অ্যাকচুয়ালি কমিটেড হতে চায়, এই 1% এর মধ্যেও অর্ধেক লোক জানেই না যে তারা করছেটা কি। তাই অধিকাংশ প্রেমের সম্পর্কই শেষ পর্যন্ত বিয়ের রূপ নিতেই পারছে না। তা বলে এক্সেপশন যে নেই সেটা বলা ভুল। এই বিয়ের সিজনে মোটামুটি 80% লোকের বিয়ে হয়ে গেছে। আমার মনে হয় শেষ পর্যন্ত পড়ে আছি আমি আর যে এই রিলটা দেখছে আপাতত। আবার এই ছেলেদের মধ্যে যারা দায়িত্ব নেবে বলে দাবি করে, তারা আসলে জানেই না দায়িত্ব কিভাবে নিতে হয়, and দায়িত্বের পরিসীমা কতটা। দায়িত্বের বাস্তবতা বুঝতে গিয়ে কেউ কেউ পারো হয়ে যায়, কেউ কেউ দেবদাস হয়ে যায়, আর পার্বতী অন্য কারোর হয়ে যায়। ইন ইউর 20s ইউ শুড অনলি কনসেন্ট্রেট অন বিল্ডিং ইউর কেরিয়ার, অথবা যৌবনের শুরুতেই বিয়ে করে নাও এবং আবেগ দমন করে নাও। এই mid-20s এ সিম্পিং করে বেড়ানো ইজ লিটারালি লাইক স্পাইনলেস বিহেভিয়ার, এন্ড দিস পিপল জেনুইনলি ডোন্ট হ্যাভ এনি পার্সোনালিটি।